আমরা সকলেই জানি রোড সাইড ধাবাতে যে চিলি চিকেনগুলো বানানো হয় তার স্বাদটা কিন্তু অসাধারণ হয়। খুব অল্প উপকরণে ঘরোয়া উপায়ে সেই একই রকম স্বাদ কীভাবে মুখে আনবো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে ঝটপট মূল উপকরণে চলে আসি। তো এখানে আমি নিয়েছি 1.5 কেজির মতো চিকেন, তার সাথে যেগুলো নিয়েছি পেঁয়াজ, গাজর, লঙ্কা কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি। মোটামুটি আমি এই অল্প উপকরণেই পুরো রান্নাটা করে দেখাবো। এবার ঝটপট চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর আমি এতে অ্যাড করলাম স্বাদ মতো নুন। এরপর আমি এতে কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো অ্যাড করব। আর কালার আনার জন্য এভারেস্টের আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব কিছু পরিমাণ, যাতে কালারটা খুব ভালো আসে। অনেকে এখানে ফুড কালার ইউজ করে, তবে আমি রেড চিলি পাউডারটা ইউজ করলাম। আর তার সাথে অ্যাড করব কিছুটা পরিমাণ চিকেন মশলা। এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণ সয়া সস। তো এরপর আমি এতে অ্যাড করব প্রায় 2-3 চামচ কর্নফ্লাওয়ার। এটা আপনারা পরিমাণ মতো দেবেন। এর মধ্যে আমি 1 চা চামচ ময়দাও অ্যাড করে দিলাম। এরপর আমি এতে একটা গোটা ডিম দিয়ে দেব। আপনারা চাইলে ডিমের কুসুমটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার এখানে সেটা প্রয়োজন মনে হয়নি, আমি তাই পুরো ডিমটাই দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি পুরো মশলা সমেত ভালোভাবে মাখিয়ে নেব। তো আমার এখানে চিকেনটা ম্যারিনেট করা টোটালি কমপ্লিট। এবার আমি এটা কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। তো এবার চিকেনগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইটা গরম করতে দেব। তো তার সাথে সাথে বলে রাখি যে আপনারা কিন্তু চাইলে এখানে বোনলেস চিকেনও ইউজ করতে পারেন, তবে আমি বোনলেস চিকেন খুব একটা পছন্দ করি না, সেই জন্য উইথ বোন চিকেনই আমি এখানে ইউজ করেছি। তো আমার কড়াতে তেলটা গরম হয়ে গেছে, তাই আমি এবারে চিকেনগুলো খুব কড়াভাবে ভেজে নেব। চিকেনগুলো হালকা ব্রাউন ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি কিন্তু ভাজতে থাকবো। আমি যে ম্যারিনেট বোলটাতে চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম তাতে আমি কিছুটা পরিমাণ সয়া সস দেব। এরপর আমি এতে অ্যাড করব পরিমাণ মতো টমেটো সস। আমার এখানে টমেটো সসটা শেষ হয়ে গিয়েছিল, তাই যতটা ছিল ততটাই দিয়ে ম্যানেজ করেছি। এরপর আমি এতে দেব গ্রিন চিলি সস। তার সাথে আমি এতে অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা খুব সুন্দর আসবে, গ্রেভিটা প্রায় লাল লাল লাগবে। আর এর সাথে আমি অ্যাড করব কিছুটা পরিমাণ চিকেন মশলা, যার কারণে ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে। তো সব শেষে আমি এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এবারে আমি সমস্ত মশলা আর সসগুলো ভালো করে মিক্স করে নেব। তো ওইদিকে আমার চিকেন কিন্তু প্রায় সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব দারুণ এসেছে, লাল লাল, তাই না? তো আমি সমস্ত চিকেনগুলো এখানে তুলে নিলাম। এরপর মূল রান্নায় চলে আসি। তেলে কিন্তু আমি অলরেডি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এতে দিলাম কয়েকটা লঙ্কা কুচি। এরপর আমি এতে কেটে রাখা সমস্ত পেঁয়াজ, সবজি সমস্ত কিছুটা দিয়ে দেবো। এরপর আমি এতে অ্যাড করব আমার ক্যাপসিকাম কুচিগুলো, আর তারপর দিয়ে দেবো গাজর কুচিগুলো। তো সমস্ত আমি সবজিগুলো অ্যাড করার পর ভালো করে এটা নেড়েচেড়ে, খুব একটা সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে নেব। তো হালকা যখন কাঁচা কাঁচা থাকবে তখন আমি এতে পরিমাণ মতো লবণ দেব। তারপর আবারও একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পর আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এতে এবারে আমি অ্যাড করে দেব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা কিন্তু সবজিগুলো খুব একটা ফ্রাই করবেন না। হালকা ফ্রাই করার পরেই কিন্তু আপনারা এতে মশলাটা অ্যাড করে দেবেন। তাহলে কী হবে, মশলাগুলো আর পুড়ে যাবে না। তো আমি এখানে রাইসের সাথে চিলি চিকেনটা সার্ভ করব, সেই জন্য গ্রেভি রাখার জন্য আমি এখানে অনেকটা পরিমাণে জল অ্যাড করেছি। আপনারা যারা ড্রাই চিলি চিকেন খেতে চান তারা কিন্তু জলটা স্কিপ করে যাবেন। এরপর আমি এতে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার কন্ট্রাস্ট দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে মশলাটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি এবারে এতে সমস্ত চিকেনগুলো অ্যাড করে দেব। অনেকেই দেখেছি তারা কিন্তু অনেক আগেই চিকেন দিয়ে দেয়, কিন্তু আমি এখানে চিকেনটা পরে দিচ্ছি যাতে চিকেনের মধ্যে ক্রিস্পিনেসটা বজায় থাকে। তো এবার আমি হালকা নেড়েচেড়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস তাহলেই কিন্তু আমার চিলি চিকেন রেডি। হ্যাঁ, কেমন হলো সেটা আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন।